আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালবেলা ভাত ভাজির সাথে ডিম ভাজি, এর সাথে একটু শুটকি ভর্তা বানিয়ে নিব। শুটকিটা তেলে মচমচে করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা টেলে নিব। পেঁয়াজ আর রসুনটা টালার সময় কোনো তেল ব্যবহার করব না। পেঁয়াজ আর রসুনের গায়ে যে হালকা পানি ভাব থাকে ওই পানিটা শুধু শুকিয়ে নিলেই আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটা এভাবে ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক স্বাদ হয়। ফাইনালি এই যে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি হাতে মেখে নিব। কাঁচামরিচটা আগে লবণ দিয়ে কচলিয়ে নিব, এর সাথে পেঁয়াজ রসুন একত্র করে শুটকি সব কিছু মিশিয়ে কচলিয়ে সর্ষে তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। ফাইনালি আমার ভর্তা হয়ে গেছে। এই যে সকালে নাস্তাটা সেরে নিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব দুপুরে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আগে অফ ক্যামেরায়। শাকগুলো সব ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মশলাটা আমার যে একে একে সব মশলা দিয়ে দিয়েছি। ফাইনালি আমার মশলা কষানো শেষ। চিংড়ি মাছ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ডাঁটা আর আলু দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ডাঁটা আর আলুটা হাফ সিদ্ধ করে নিব, কষিয়ে নিব আর কি। ফাইনালি আমার ডাঁটা আর আলুটা কষানো শেষ। এখন আমি শাকটা দিয়ে দিব। এর ভিতরে আর আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই শাক থেকে যে পানি উঠবে এই পানিতে আমার রান্না হয়ে যাবে। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বেল আইকনে চাপ দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি যে ভিডিওগুলোই ছাড়বো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখেন আমার শাক থেকে কতগুলো পানি উঠে গেছে। এই পানিতে আমার তরকারিটা হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করব না। ঝোলটা একটু কমে গেলে আমি আর একটু মাখা মাখা করে নামিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, সেহেতু বেশি শুকনা করব না। ফাইনালি আমার রান্না শেষ। আগের দিনে তরকারি ছিল একটু, আর হয়েছে এই পুঁই শাক তরকারি। এই দিয়ে আমার দুপুরে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি সন্ধ্যায় চলে যাচ্ছি। সন্ধ্যায় আপনাদের ভাইয়া এই যে আমার আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়ে আসছে। মেয়ের খাতা শেষ হয়ে গেছে, বড় মেয়ের জন্য বেশ কিছু খাতা নিয়ে আসছে। আর হয়েছে আমার টুথপেস্ট নিয়ে আসছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।